হলো রাজাদের ঘোড়া রাখার ঘর না লয়। এই বললো হাতি ডুবে আছে, তুমি হাতি ডুবে আছে বললে তো। কিন্তু তো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের কুসুমগ্রাম রাজবাড়িতে, আর আমার সাথে এসেছে এই ঢোকলা বন্ধুগুলো সব এসেছে। ওইদিকে একটা আছে গাইস, ওর হাতে কি আছে দেখো। তো ভাই আজকের ব্লগটা মজা মস্তি দিয়ে অনেকটা করবো। চলো তোমাদেরকে আমাদের গ্রামের রাজবাড়িটা একবার দেখিয়ে দিয়ে, প্লাস যতগুলো জায়গা আছে ততগুলো রাজবাড়ি, পুরো রাজবাড়িটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো আমি। তো গাইস এটা হলো রাজবাড়ির পুকুর, মানে কি পুকুর বলে এটাকে? রাজার পুকুর। এই তলায় রাজা পুকুর আছে, রাজা থেকে তলায় পড়ে আছে, তাই রাজা পুকুর। রাজা হাতি ডুবে গেছে। গাইস আমার বন্ধু বলছে রাজার হাতিগুলো এখানে ডুবে গেছে। তোমরা কেউ যদি জেনে থাকো কুসুমগ্রাম রাজবাড়ির পুকুরের নিচে রাজার হাতিগুলো সব ডুবে গেছে, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার এই বন্ধুটা আমাকে বললো, আমি কোনোদিন জানতাম না। আর ভাই রাজবাড়িটা দেখো, রাজবাড়িটা ভাই ইটে খুব একটা কিছু ডেন্ট পড়েনি গো, জাস্ট একটু খসেই গেছে সব। ওইদিকে গেছে দেখো গাইস, ওগুলো হাতিঘর না কি ঘর ছিল আগে, হাতিঘর তো হাতিঘর ছিল। আর ভাই বেল গাছটা দেখো, বেল গাছে কিন্তু অনেক বড় বড় বেল ধরেছে, তোমাদেরকে দেখাই একবার। এই যে গাছ দেখো, বেল গাছে অনেক বড় বেল, কিন্তু ভাই রাজবাড়ির মতো বেল কোনো জায়গাতেই ধরে না, বাগান হোক বা বাড়ি হোক। ওইদিকে গাইজ হাতি ঘর ঘোড়া ঘর যা আছে থাক, দেখছি। তো গাইজ আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কুসুমগ্রাম রাজবাড়ির রাজা পুকুর। এই পুকুরের তলায় নাকি রাজার হাতিগুলো সব ডুবে গেছে। আমার এই দোস্তটা বলছে রাজার পুকুরে হাতি ডুবেছে না ঘোড়া ডুবেছে। গাইজ বড় বড় হাতিগুলো সব তলায় ডুবে গেছে। হাতিগুলোকে একবার ডেকে দেখবো। এই হাতিগুলো, রাজার হাতিগুলো উঠাই একবার, আমরা এই যে হাতি। ও মাই গড, এরা তো সারা দিচ্ছে আবার। গাইজ উটকামো বন্ধুটা আসছে এদিকে। এ মোরা মিরাজ, ভাষা খারাপ করছিস কেন? তো গাইস এটা হলো রাজাদের ঘোড়া রাখার ঘর, বা দাসীরা থাকতো এই ঘরটাই। আর ভাই ফ্ল্যাটের থেকেও কিন্তু খুব দেখতে সুন্দর। ইটগুলো তো আমার জাস্ট ওয়াও লাগছে, কালারগুলো দেখো গাইস, এখনকার ইটের থেকে কতটা তুলনাময়। আর ওইদিকে গাইস দেখো রাজারা তো নাই, তাই এখানে পয়রা বসবাস করছে। আমার বন্ধুগুলো পয়রা ফেভারিট, পয়রা আমাদের বন্ধুদের ফেভারিট। আর ওই যে গাইস, হে ম্যান তুমি কি জানো এই তলায় কি ডুবে আছে? এ তো বললো হাতি ডুবে আছে, তুমি আবার কি বলবে কি ডুবে আছে? এই রাজাদের গু আর মুখ আছে। এই তলায় বলিনি, পুকুরের তলায় কি আছে? শোনা হয়। এ বললো হাতি ডুবে আছে, তুমি হাতি ডুবে আছে বললে তো। কিন্তু গাইস এ বলছে হাতি ডুবে নাই, শোনা কিংবা গুমুট ডুবে আছে। কি বলছো তুমি, বলো তোমার রিয়াকশন। হাতি না শোনা না? তো যাই হোক গাইস, এখনকার বড় বড় ফ্ল্যাটের থেকে কিন্তু এই রাজবাড়িটা দেখতে অনেকটা সুন্দর। ইটগুলো তোমাদেরকে একবার দেখাই, দেখো চলো যাওয়া যাক। তো গাইস ইট আর প্লাস্টারগুলো একটু দেখো, এগুলো মনে হয় নতুন করেছে এই প্লাস্টারগুলো, কিন্তু ইটগুলো ভাই কত যুগ আগেকার, তাও দেখো এখনও টিকে আছে। আর মজবুত দেখো ইটগুলো কত। ভাই এখনকার ইটের তুলনায় কিন্তু আগেকার ইটগুলো অনেক শক্ত থাকতো। আর ওইদিকে গাইস একটু একটু ফাটল ধরেছে, বা ওই প্লাস্টারগুলো খসে পড়ছে। আর এইগুলো ভাই ইটগুলো এতটাই যে মজবুত, কত যুগ যুগ ধরে চলে আসছে গাইস দেখো। এই যে গাইস রাজাদের বাড়ির বেল গাছ এটা। আর ওয়ালটা কতটা বড় দেখো, মানে মেঝেটা উঠানটা অনেকটাই কিন্তু বড়। আর ওইদিকে গেট আছে, কোন গেটটা আমি বুঝতে পারছি না। ভুলভুলা এর থেকেও কম নয় গাইস। তলায় গেট আছে, তলার গেটগুলো দেখাবো। আর এই যে গাইস এদিকেও গেট আছে, প্লাস আবার এদিকেও গেট আছে, দুদিকে গেট আছে। চলো বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখাই। এটা তো ভেতরের দৃশ্য। ওইদিকে হাতিঘর ছিল, হাতিরা করে, তো এখন বলছে হাতিগুলো সব ডুবে গেছে তলায়। আর গাইস দরজা যেহেতু তালা লাগানো, তাই আমরা এই সাইডটা দিয়ে ঢুকলাম। কি করব, উপায় নাই, পাঁচিল ভেঙে ঢুকে পড়লাম।